আসসালামু আলাইকুম সবাইকে। দুসাই রিসোর্টের গত পর্বে আমাদের প্রথম দিনের লাঞ্চ পর্যন্ত আপনাদের তুলে ধরেছিলাম। আজকের পর্বেই পুরো দুসাই রিসোর্টটি দেখিয়ে ফেলব। আপনারা যদি দুসাই রিসোর্টের প্রথম পর্বটি না দেখে থাকেন তাহলে অনুরোধ থাকবে সেই ভিডিওটি আগে দেখে আসার, না হয় অনেক কিছুই মিস করে যাবেন। আচ্ছা, এবার মূল ভিডিওতে ঢোকা যাক। এরপর আমরা খাওয়া দাওয়া শেষে রেস্টুরেন্ট থেকে বের হলাম এবং আমাদের টাওয়ার বিল্ডিংয়ের নিচে কিছুক্ষণ হেঁটে বেড়ালাম। এখন আছি দুসাইয়ের ফরেস্ট লাউঞ্জের সামনে। বাহির থেকে বিভিন্ন ফ্লেভারের সিরাপের বোতল দেখা যাচ্ছে। এগুলো ব্যবহার হয় ককটেল, মকটেল ও কফি তৈরিতে। শুনলাম এখানে নাকি ফরেনাররাও এসে সময় কাটান। যাই হোক, ভেতরে আর না গিয়ে সরাসরি রুমে চলে গেলাম। আজই যদি সব ঘুরে ফেলি তাহলে কাল কি করব? রুমের ব্যালকনিতে এসে রাতের বৃষ্টি দেখে মনে হচ্ছে বৃষ্টি আর আজ থামতে আগ্রহী নয়। ব্যালকনিতে বসেই একটু গান শুনলাম কিছুক্ষণ। এরপর বৃষ্টি বেড়ে যাওয়ায় রুমে আবার গিয়ে শুয়ে পড়লাম। ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে কাল সকালে। সকাল হয়ে গেল, কিন্তু আবহাওয়ার কোনো পরিবর্তন হলো না। গত রাতে যা বলেছিলাম ঠিক তাই বিরাজমান। বৃষ্টি আর থামলই না। অনেক সকাল সকাল উঠে ব্যালকনিতে এসে বসলাম। খুব আরামের একটা পরিবেশ ছিল, কিন্তু আমি চিন্তায় ছিলাম এই বৃষ্টির মাঝে ভিডিও কিভাবে করব। তাই বৃষ্টি কমলে বাইরে যাব এই চিন্তা নিয়েই ব্যালকনিতে বসে থাকা। ব্যালকনিতে বসেই না হয় একটু শীতল পরিবেশটা উপভোগ করি। সব সময় তো আর এরকম পরিবেশ পাওয়াও যায় না। যেহেতু বৃষ্টি এরকমভাবেই হচ্ছে, তাই এনজয় করাটাই বেস্ট। সকালের ব্রেকফাস্টে আমাদের প্লেট সাজিয়েছিলাম রুটি, সসেজ, চাইনিজ ভেজিটেবল, মুরগির মাংস, গরুর মাংস, অমলেট, মালটা এবং ট্যাঙের শরবত দিয়ে। ব্রেকফাস্ট শেষ করে একটু মর্নিং ওয়াকের উদ্দেশ্যে টাওয়ার বিল্ডিং ত্যাগ করলাম। সারাবেলা বৃষ্টি হওয়ায় রাস্তাটা খুবই পরিষ্কার চকচকে লাগছিল। রাস্তার দুপাশে ছোট ছোট মিউজিক বক্সেরও ব্যবস্থা। সকালবেলা হালকা মিউজিক শুনে রিসোর্টটা ঘুরে বেড়ানো আসলেই অন্যরকম একটা প্রশান্তি এনে দিচ্ছিল। দুসাই রিসোর্টে রয়েছে একটি আন্তর্জাতিক মানের স্পা। এখানে থাইল্যান্ড হতে আগত কর্মীরা নিয়োজিত। ভিডিওর একদম বাম দিকেই দেখতে পাচ্ছেন সেই স্পা ভবন। ওই যে নিচে দেখতে পাচ্ছেন সবুজ সবুজ, এটাই হচ্ছে দুসাইয়ের কিডস জোন। বাচ্চাদের নিয়ে ঘুরতে এলে অবশ্যই নিচের কিডস জোনটি এক্সপ্লোর করে যাবেন। দুসাই রিসোর্টটা মূলত মৌলভীবাজারের টিলাগুলো কেটে কেটে বানানো হয়েছে, তাই এখানকার কটেজ ও ভিলাগুলোর হাইট এক না। রাস্তাগুলো উঁচু নিচু, মাঝে মাঝে মনে হয় পাহাড়ে উঠছি। এটাও একটা মজার অভিজ্ঞতা। হাঁটার পাশাপাশি এখানে বাইসাইক্লিং সুবিধাও দিচ্ছে তারা। পুরো রিসোর্টটি সাইকেল চালিয়েও ঘুরে আসতে পারেন। আমি বরং হেঁটেই চারপাশটা তুলে ধরি। হাঁটতে হাঁটতে চলে এলাম এখানকার লেক পাড়ে। দূর থেকে দেখতে বেশ চমৎকার লাগছে। আমরা ধীরে ধীরে সিঁড়ি ধরে নামতে লাগলাম। সেদিন লেক সাইড পুরোই ফাঁকা ছিল। আশেপাশে কোনো মানুষের চিহ্ন আমরা খুঁজে পাইনি। নিচে নেমে ভাবতেও পারিনি এত সুন্দর একটা এনভায়রনমেন্ট চোখে পড়বে। এই লেকে বিনা খরচে রয়েছে কাইকিং করার দারুণ ব্যবস্থা। এখানে কাইকিং করার টাইম হলো সকাল থেকে সানসেট টাইম। এক কথায় বিকাল 5টার পরই কাইকিং ক্লোজ হয়ে যায়। এই লেকের এক পাশে রয়েছে সবুজ চা বাগান, আর এক পাশে বিলাসবহুল কটেজগুলোর অবস্থান। এক দেখাতে দুসাইয়ের লেক সাইডটা কেউ যদি দেখে তাহলে বলা কঠিন যে এটা বাংলাদেশের একটা রিসোর্ট।
মেইনলি রিসোর্টের এই অংশটা দেখে যে কেউ ভাববে মালয়েশিয়া বা ইন্দোনেশিয়ার মনো পথ ধরে হাঁটছি। পুরো লেকটাতে একটা ইকো ফ্রেন্ডলি ভাইব ছিল। এই লেকটার গভীরতা একদিকে 5 ফিট, আরেকদিকে 2.5 ফিট, আরেকদিকে আবার 2 ফিট, এরকম, মানে নির্দিষ্ট না আর কি। এখানে স্টাফরা জানালো ডুবে যাওয়ার মতো গভীরতা এই লেকে নেই, তবে তাদের কাছে পর্যাপ্ত লাইফ জ্যাকেট থাকায় ডুবে যাওয়ার ভয় নেই। লেকের পাশেই ছিল একটা চা বাগান, কিন্তু আমরা তা একবারের জন্য খেয়াল করিনি, তাই শুধু লেকের আশপাশটাই হাঁটছিলাম। এখানে 2টা বোট বাঁধা ছিল, কিন্তু আমরা আর কায়াকিং না করেই সুইমিং পুলে চলে যাওয়ার কথা ভাবলাম। সুইমিং পুলে যাওয়ার আগ পর্যন্ত সবটা প্লেস এনজয় করতে থাকুন আপনারা। ট্রাস্ট মি, দুসাই রিসোর্টে যদি আপনারা একটু ভালো ছবি ওঠাতে চান তাহলে এই লেক সাইডে আসা আপনাদের জন্য মাস্ট। এই লেক সাইডটা এতই সুন্দর যে এখানে আপনি যতই ছবি ওঠাবেন ততই মন চাইবে আরও ছবি ওঠাতে থাকি। এত সুন্দর একটা পরিবেশ, মানে এটা যে একটা আমাদের বাংলাদেশের রিসোর্ট তা কোনো দিক দিয়েই বলার সম্ভাবনা নেই। দেখেই বোঝা যায় একটু অন্য রকমের একটা পরিবেশ। আর দেয়ালের ওই পাশেই ছিল চা বাগান, কিন্তু আমি তো বললামই যে আমরা যেহেতু খেয়াল করিনি তাই ওই জায়গাটা আপনাদের দেখাতে একটু মিস হলো। কিন্তু সমস্যা নেই, আপনারা গেলে ওখানে চা বাগানও দেখতে পারবেন, আবার একটা হেলিপ্যাডও দেখতে পারবেন। আজ আপাতত এই সামনের লেকটাই দেখুন আর লেকের আশেপাশের কটেজগুলো একটু উপভোগ করে নিন। আশা করি আপনাদের মাঝে পুরো লেকটি তুলে ধরতে সক্ষম হয়েছি। লেকটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর এরকম লেক আসলেই কি বাংলাদেশে আপনারা আগে কোথাও দেখেছেন? দেখে থাকলে তাও জানাতে পারেন কমেন্ট বক্সে। এখন আমরা চলে যাব সুইমিং পুলের দিকে। তবে সুইমিং পুলে যাওয়ার আগে একটু উপর থেকে লেক সাইডটা ভিডিও করে নিলাম, যেন আপনারা উপর থেকেও দেখে বুঝতে পারেন লেকের সৌন্দর্যটা কত বেশি। আমরা প্রায় সুইমিং পুলের কাছাকাছি চলে এসেছি, তাই সুইমিং পুলে যাওয়ার আগে এই জায়গাটুকু আপনাদের মাঝে দেখিয়ে গেলাম যে এখানেও আপনারা চাইলে এসে বসতে পারেন। দুসাই রিসোর্টে এরকম অনেক ছোট ছোট জায়গা আছে যেগুলো সব এক ভিডিওতে তুলে ধরা সম্ভব না। চলে এলাম সুইমিং পুলে। তাদের সুইমিং পুলটা রিসোর্টের অনেক নিচের দিকে ছিল। অন্যান্য জায়গায় যেখানে সুইমিং পুলগুলো সাধারণত রুফটপে থাকে, কিন্তু এখানে দেখলাম সুইমিং পুলটা অনেক নিচে। এরপর পুলে নামার নির্দেশনা পড়ে নিলাম। ছেলে মেয়েদের সিনথেটিক কাপড় পরতে হবে, কটনের কাপড় পরে পুলে নামা নিষেধ। তবে সিনথেটিক কাপড় না আনলে তাদের কাছ থেকে আলাদা কিনতে পারবেন। সুইমিং পুলটা বেশ ক্লিন ও নীল ছিল। সুইমিং পুল এরিয়াটা গোছানোও ছিল। চারপাশের উঁচু উঁচু গাছপালা আর পানির সাথে হালকা মিউজিক একটা অ্যাস্থেটিক পরিবেশের জাগান দেয়। তাদের সুইমিং পুলের একটা বিশেষ সুবিধা হলো ওয়াটার টেম্পারেচার আপনার সুবিধা মতো আপনি কন্ট্রোল করতে পারবেন। অর্থাৎ আপনার চাহিদা অনুযায়ী পুলের পানি ঠান্ডা কিংবা গরম করে রাখতে পারবেন, যা সব রিসোর্টে সাধারণত চোখে পড়ে না। পুলের সামনের দিকে আছে একটি জ্যাকুজি। জ্যাকুজি হলো একরকম জলাধার যা গরম জল দিয়ে ভরা থাকে। অনেকে আরামের জন্য এই জ্যাকুজিতে বসে থাকেন। আমিও গিয়ে বসবো একটু পরেই, দেখতে পারবেন। এর আগে ঠান্ডা পানিতেই আরও কিছুক্ষণ বসে থাকা যাক। দুসাইয়ের সুইমিং ওপেন টাইম রাত 9:30 পর্যন্ত হওয়ায় চাইলে রাতেও এসে সুইমিং করা যায়, কিন্তু আপনারা দুসাইয়ে আসলে দিনের বেলা সুইমিং করার চেষ্টা করবেন, কারণ রাত হলে গাছপালা থেকে পোকামাকড় নিচে পড়তে পারে। তাদের সুইমিং পুলটা খুব বড়ও না, আবার খুব ছোটও না। পানিতেই একটি ভাসমান ক্যাফে আছে। ক্যাফে বললে ভুল হবে, এখানে একটা মিনি বার আছে। পানিতে বসানো টুলে বসেই বিভিন্ন জুস খাওয়ার ব্যবস্থা আছে সেখানে। কথা হচ্ছে একটু পর। উপভোগ করতে থাকুন পুরো সুইমিং পুল এরিয়াটি।
আমরা ছাড়াও সুইমিং পুলে আরও কয়েকজন বাচ্চারা ছিল। আমি এদিক থেকে তাদের খেলাধুলা দেখছিলাম। অনেকক্ষণ ধরেই তারা বিভিন্ন খেলাধুলা খেলছে, বল ঢিলাঢিলি, তারপর আবার পানির ওয়াটার গান দিয়ে একজন আরেকজনকে পানি মারা। ছোটরা এসব খেলা খেলে পছন্দ করে। আর যখন তারা এরকম একটা সুইমিং পুল পায় তখন তো আর কোনো কথাই থাকে না। তো আপনাদের যদি কোনো বাচ্চা থেকে থাকে তাহলে দুসাই রিসোর্টটি এসে ঘুরে যাবেন এবং দুসাই রিসোর্টের সুইমিং পুলটাও এসে ঘুরে যাবেন, কারণ দুসাই রিসোর্টের সুইমিং পুলটা অনেক সুন্দর এবং অন্যান্য জায়গার চেয়ে এই সুইমিং পুলটা দেখতেও আকর্ষণীয়। আমি ভিডিওতে আপনাদের দেখিয়েছি কায়াকিং যেখানে হয় এই লেক, তারপর সুইমিং পুল, রিসেপশন ভবন, এরকম কয়েকটা জায়গা আছে। এই জায়গাগুলোই দুসাই রিসোর্টকে আরও আকর্ষণীয় করে তোলে। এই জ্যাকুজিটি গরম পানি বিশিষ্ট হওয়ায় আরাম লাগার কথা, কিন্তু আমার কাছে ঠান্ডা পানিতে সুইমিং করাই বেস্ট মনে হলো। একটু ঠান্ডা পানিতে না নামলে এই সাঁতার কাটার মজাই বা কোথায়। সুইমিং করে এবার বিকালের নাস্তাটা সেরে নেওয়া দরকার। আবারও সেই ব্যানানা লিফ রেস্টুরেন্টে আমরা অর্ডার দিয়েছিলাম 6 পিস ফ্রাইড চিকেন। একজন স্টাফ এসে খাবারটা সার্ভ করে দিয়ে গেল। খাবার রেডি হতে একটু দেরি হলেও খাবারের মান ছিল আসলেই মজাদার, তবে দাম ছিল একটু বেশি। এখন দেখতে পাচ্ছেন আমাদের সামনে ফ্রাইড চিকেন চলে এসেছে। ফ্রাইড চিকেনের সাথে তারা দিয়েছিল একটু বারবিকিউ সস, যা খেতে আসলেই অনেক মজার ছিল। এরকম ফ্রাইড চিকেন আর সাথে বারবিকিউ সস থাকলে একদম বিকালের নাস্তাটা পরিপূর্ণ হয়ে ওঠে। চাইলে একটু মেনুটা পড়ে নিতে পারেন। বিকালের নাস্তা সেরে এবার রুমে যাওয়ার পালা। উপর থেকে নিচের ভিউটা বেশ সুন্দর লাগছিল, তাই রুমের প্রবেশের আগে একটু রুমের সামনে হাঁটাহাঁটি। আজ খুব মজা হলো সারাটা দিন। পুরো রিসোর্টটাই আপনাদের সাথে ঘুরে দেখালাম। এখন গিয়ে রুমে একটু রেস্ট নেবার পালা। তবে রাতের খাবারের জন্য আবার ব্যানানা লিফ রেস্টুরেন্টে যেতে হবে, তাই ফিরছি সেখানেই। রাতে আবারও ব্যানানা লিফ রেস্টুরেন্টে আজ ছিল আমাদের বুফে ডিনার। এটা কিন্তু মোটেও কমপ্লিমেন্টারি ছিল না। আলাদা টাকা পে করে রাতে এরকম খেতে পারেন আমাদের মতো বুফে। দেখলাম রাতে রেস্টুরেন্টটা একটু ভরা ভরা লাগছে। গতকাল দুপুরে তো একদমই খালি ছিল। ঘুরে ঘুরে দেখছিলাম কি আছে বুফে ডিনারে। তবে একটু খারাপ লাগলো যে একটা 5 স্টার রিসোর্টে বুফে আইটেম এত কম ছিল। ডেজার্ট আইটেম ছিল মাত্র 3 রকমের। তবে আইটেম কম হলেও মাছ, মাংস, সবজি এসব থাকায় তত সমস্যা হওয়ার কথা না। স্টার্টার হিসেবে আমরা থাই স্যুপ দিয়ে শুরু করলাম। এরপর রাতে আমরা খেলাম একে একে ব্ল্যাক পেপার বিফ কারি, চিকেন মাঞ্চুরিয়ান, ফিশ কেক, ফ্রাইড মাশরুম, চাইনিজ ভেজিটেবল, চিকেন মিট বল ও শ্রিম্প কারি। এগুলোই মূল আইটেম ছিল। তবে আইটেম কম হলেও টেস্ট ছিল আসলেই খুব ভালো। এছাড়াও ডেজার্ট হিসেবে আমরা এই 2টা আইটেম ট্রাই করেছিলাম। যদি দুসাইয়ের প্রথম পর্বটি দেখে থাকেন তাহলে দুসাই রিসোর্টের সিনেপ্লেক্সের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। প্রথম দিন তো ভেতরে যাইনি। আজ না হয় খাওয়া দাওয়া শেষে সরাসরি গিয়ে একটা মুভি দেখে আসলে কেমন হয়, এই ভাবনা থেকেই রিসেপশনের উদ্দেশ্যে একটা শর্ট জার্নি হয়ে গেল বাগি দিয়ে। রিসেপশনে যেতে যেতে দুসাইয়ের আঁকাবাঁকা পথগুলো উপভোগ করতে থাকুন। রাতের বেলা বাগি দিয়ে ঘুরলে কি দেখা যায় আর পরিবেশটাই বা কেমন থাকে তাই দেখতে থাকুন এই ভিডিওর মাঝে। এই যে আমাদের টাওয়ার বিল্ডিং, এখান থেকে আমাদের রুমটাও দেখা যাচ্ছিল। তো রুম দেখেই আমাদের রিসেপশনের উদ্দেশ্যে যাওয়া। সাথে গাছপালাগুলোও বৃষ্টিতে ভেজা থাকায় একটা অন্য রকমের পরিবেশ সৃষ্টি হয়েছিল। যেতে যেতে আরেকটি প্রশ্নের উত্তর দিয়ে রাখা ভালো। আপনারা অনেকেই কমেন্টে জিজ্ঞাসা করতে পারেন যে এই দুসাই রিসোর্টের এন্ট্রি ফি কত। আসলে এই দুসাই রিসোর্টে কোনো এন্ট্রি ফি নেই। আপনারা যদি রাত্রি যাপন করেন
তবেই এই রিসোর্টে প্রবেশ করতে পারবেন। এছাড়া এই রিসোর্টে প্রবেশ সম্পূর্ণ নিষেধ। রিসোর্টের বুকিং করা অতিথিদের ডিস্টার্ব যেন না হয় সেই কথাটাকেই গুরুত্ব দিয়ে দুসাই রিসোর্ট কর্তৃপক্ষ এই সিদ্ধান্তটি নিয়েছে। রিসিপশনে এসে পড়লাম, কিন্তু এসে দেখলাম সিনেমা শুরু হবে রাত 10টায়। প্রায় আধ ঘন্টা আগে এসে আর রুমেও ব্যাক করার ইচ্ছে হচ্ছিল না। কি আর করা, না করার ছিল। বৃষ্টি যেহেতু কোনোভাবেই থামবে না, তাই আমরাও বৃষ্টিবিলাস উপভোগ থামাবো না। রিসিপশনের সোফায় বসে সামনের ফোয়ারার পানিতে মাছের আনাগোনা ও বৃষ্টি দেখতে থাকলাম, যতক্ষণ না ঘড়ির কাঁটায় 10টা বাজে। এরই মাঝে আপনাদের একটু রাতের রিসিপশনটা দেখানো হয়ে গেল। রাতে চারদিকটা একদম নিরিবিলি ছিল, কিন্তু আমার মনে হলো এই রিসিপশন ভবন রাতে যতটা সুন্দর, দিনে তার চেয়েও বহুগুণে বেশি সুন্দরভাবে ফুটে ওঠে। তাই আপনারা দিনের বেলা এই রিসিপশন ভবনে এসে একটু বসতে পারেন, অথবা রিসিপশনের আশেপাশে একটু ঘুরতে পারেন। এত গভীর রাত না হওয়া সত্ত্বেও তেমন কোনো গেস্ট আমরা আশেপাশে দেখলাম না। সবাই তাদের রুমের মধ্যেই ছিল, শুধু আমরাই ছিলাম যারা রিসিপশনে এই সিনেমার জন্য অপেক্ষা করছিলাম। সেদিন রাত 10টায় সিনেপ্লেক্সের অ্যাভেলেবল সিনেমাটি ছিল ব্যালেরিনা। দুপুর এবং সন্ধ্যাবেলায়ও সিনেমা হয়, কিন্তু আমরা দেখব সেদিনের শেষ মুভি ব্যালেরিনা। প্রতিদিনই নতুন নতুন সিনেমা প্রকাশ পায় দুসাইয়ের সিনেপ্লেক্সে। রাত 10টা 2 দিকে জানানো হলো যে এখন সিনেমাটি চালু হবে। আমরাও উপরে চলে এলাম। কিছুক্ষণ এই সিনেমা শুরু হতে চলেছে, কিন্তু সেদিন আমরা সহ 6-7 জন ছাড়া পুরো সিনেপ্লেক্সই খালি পড়েছিল। রিসিপশনে জানালো সিনেমা শেষ হতে হতে প্রায় রাত 11:50 মতো বাজবে। কখন শেষ হলো সেটাও আপনাদের মাঝে এক নজর দেখিয়ে দিব। এখন আমরা সিনেমাটা এনজয় করি। আপনাদের সাথে দেখা হচ্ছে সকালবেলা। তাদের কথাই ঠিক হলো। শেষমেশ রাত 12টায় আমাদের রুমে ফেরা। শুভ সকাল। আজ দুসাই রিসোর্টে আমাদের তৃতীয় দিন। আজ আমাদের চেক আউট করার পালা, কিন্তু আজ ব্রেকফাস্টে আমরা অনেক বেশি লেট করে ফেলি। এজন্য সকালে আর কোনো ভিডিও না করে তাড়াহুড়ো করে একদম বাগিতে উঠেই ভিডিও শুরু করলাম। এখন রিসিপশনে গিয়ে চেক আউট করে ফেলবো। এর আগে শেষবারের মতো চারপাশের সবুজ বৃষ্টি ভেজা পরিবেশটা একটু দেখে নিলাম। আসলেই দুসাই রিসোর্টটা অনেক শান্তির একটা জায়গা লাগলো। গত 2 দিনে অনেক ভালো একটা সময় কাটলো আমাদের। আপনারাও চলে আসবেন এবং এখানের বিলাসবহুল পরিবেশটা উপভোগ করবেন। দুসাই রিসোর্টটা আপনাদের জন্যই করা। যারা ভ্রমণপ্রিয় মানুষ তারা এসে এই দুসাই রিসোর্টটা ঘুরে যাবেন এবং এখানকার প্রকৃতি এনজয় করবেন। আপনারা হয়তো ভাবছেন এখন আবার ছাতা নিয়ে কোথায় দাঁড়িয়ে পড়লাম। আসলে ভিডিওর শেষে একটা সারপ্রাইজ দেওয়ার জন্যই দুসাইয়ের 2টি পর্বের একটি অংশেও আমি দুসাইয়ের চিড়িয়াখানাটা দেখাইনি বা উল্লেখও করিনি। এই চিড়িয়াখানাটা রিসিপশনের ঠিক সামনের অংশেই পড়েছে। ভেতরে বসে থাকা অনেকগুলো হরিণের সাথে পরিচয় হলো। তারাও আমার ক্যামেরার উপস্থিতি টের পেয়ে এক নজরে ক্যামেরার দিকে তাকিয়ে আছে। আরও মজার কথা, যখন আমি ক্যামেরাটা বন্ধ করেছিলাম, মাঝখানে 3-4টে হরিণ দৌড়ে আমার কাছে চলে এসেছিল। বৃষ্টিতে ছাতার জন্য আমি তো ভেজা থেকে বাঁচলাম, কিন্তু তাদের ছাতা দিবে কে? হয়তো আমার কাছে ছাতাটা ধার নিতেই এসেছিল তারা। অবুঝ হরিণদের ভাষা বোঝা দায়। যাই হোক, বিদায়ের আগ পর্যন্ত এক নজরে তাদের সাথে আমার চোখে চোখে কথা হলো। কিছুক্ষণ তাকালে আপনারাও এই হরিণগুলোর মায়ায় পড়ে যাবেন। এবার বলুন, আর কি বাদ পড়লো? পুরো দুসাই রিসোর্টটাই তো আপনাদের মাঝে তুলে ধরলাম। আশা করি দুসাই রিসোর্ট নিয়ে একটি বিস্তারিত ধারণা আপনাদের মাঝে দিতে পেরেছি। আজকের মতো হরিণ ও আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো বেড়ান্তির পর্বে। আল্লাহ হাফেজ।